এই ভিডিওটা অনেক দিন থেকেই শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু শরীর ঠিক না থাকার জন্য কোনো মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এটা ছিল আমাদের বাড়ির ছাদ বাগান, মানে আমার বাপের বাড়ির ছাদ বাগান, যদিও আমি সেখানে এখন খুব কমই থাকি। এটা হচ্ছে থোপাটগরের গাছ। এটা আমি বাজার থেকে কিনে আনতাম, মানে বাজারে গেলে ফুল গাছ নিয়ে আসতাম। তো এটাও ছিল সেটারই একটা মানে গাছের ভিডিও। তো এটা ছিল তোমাদের ধুতরো ফুল, এইটা মাসিমণি লাগিয়েছে। তারপরে ছিল লক্ষ্মী জবা, ও গাছটাও আমি এনেছিলাম। বাজারে গেলেই না ফুল গাছ দেখলেই জানতাম যে এটা কী ফুল, তো সেটা নিয়ে চলে আসতাম আর বাড়িতে লাগানোর চেষ্টা করতাম। তো সবাই বলতো যে এত ফুল গাছ আনছি, যদি লাগাতে না পারি বা ঠিকভাবে না হয়, কিন্তু হয়ে গেছে। এখন বাবা খুব যত্ন করে গাছগুলোতে। আর এটা দেখো, এখানে মাচান করে দিয়েছে, যেহেতু অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের একটু লতানো লতানো, তো মাচান না করে দিলে ভালোভাবে ফুল গাছগুলো ঠিকভাবে হয় না। তো এই নীল ফুলগুলো আমার খুব ভালো লাগে। তারপরে এটা বেলি ফুল, এটাও আমি লাগিয়েছি। বেলি ফুলের গাছে গন্ধটা খুব সুন্দর। জুই গাছও একটা লাগানো আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে গাছ ভর্তি ফুল দেখে গাছগুলো কত সুন্দর লাগছে, তাই না? সাদা, নীল, লাল। আর এটা সাদা জবা। জবাও তো অনেক রকম লাগিয়েছি। এটা লাল জবা, একটা ঘিয়ে জবাও আছে, তখনও সেটা ফুটতে শুরু করেনি, কারণ ওটা গাছটা বর্ষার সময় কেটে দেবো, মানে শীতের সময় কাটা হয়। জবা তো শীতের সময় ফোটে না। এটা পাতিটগরের গাছ, এটা বাপি লাগিয়েছিল। এগুলা নয়নতারা। এটা হচ্ছে কাঞ্চন ফুল, এটা মাসিমণি লাগিয়েছে। মানে সবাই মিলেমিশেই গাছ লাগায়। আসলে ফুল গাছ আমরা সবাই কম বেশি ভালোই বেসে থাকি বলো, কিন্তু ফলের গাছ সেরকম দেখতে পাবে না। আর এটা একটা জবা দেখলে। আর এটাও নীলকণ্ঠ, এটা জুঁই ফুলের গাছ। এরকম সব ফুলের গাছই ভরা। এখানে রঙ্গন ফুল, এটা এখনও ফুটতে ভালোভাবে শুরু করেনি। আসলে শীতের সময় কিছু কিছু কাটা হয় বলে তারপরে ফুটতে আবার দেরিও হয়ে যায় বেরোতে। আর এই তো সবে ফুটতে শুরু করেছে। এই যে দেখো, আবার নয়নতারা। নয়নতারারও অনেক গাছ আছে, মানে 3-4টে, আর ফুলে সব ভরে গেছে। আর এখানে একটা ফল গাছ আছে, সেটা হচ্ছে আনারস। এটা লাগানো হয়েছিল মামার বাড়ি থেকে এনে। আর এটা হচ্ছে পিঙ্ক জবার গাছ, এটাও খুব সুন্দর। তো জবা গাছগুলো 2-3 রকমই করা আছে। আর তার থেকেও বেশি সুন্দর আর একটা ভিউ কী বলো তো, বাড়ির পাশেই না আমাদের মাঠ। মানে আমাদের না, কিন্তু মাঠের দিকে বাড়ি আর কি, গ্রামের বাড়ি। আর এই গাছটা কি মনে নেই আমার ঠিকমতো, তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, ধান খেতে ধান জাস্ট পাকতে শুরু করেছে। এই ভিউটা এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদেরকে। আমার তো খুব ভালো লাগে এইসব পরিবেশ, কিন্তু এখন যেহেতু বাইরে থাকি তো এইসব পরিবেশ আর দেখতে যাই না। তো বাড়ি গেলেই ছাদে গিয়ে এইসব পরিবেশে একটু ঘুরে বেড়াই, বাইরেও যাই ঘুরতে তার সঙ্গে। তো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে বলতো, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই কিন্তু করতে ভুলো না। আবার কোনো মিনি ব্লগ নিয়ে আসছি। আর এই ছাদ বাগানটা সত্যি কথাই বাপি তৈরি করেছে এত সুন্দর করে। এখন আগে তো টবে লাগানো ছিল, এখন এই যে পিলার দিয়ে সাইডে সাইডে করে তারপরে লাগানো হয়েছে। তো আবার দেখা হচ্ছে।